আপনারা এ পর্যন্ত অনেক কষ্ট করেছেন, এজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি। শুনেছি যে আপনাদের প্রতি লাঠিচার্জ করা হয়েছে, প্লাস আমরা টেলিভিশনে দেখেছি জলকামান ব্যবহার করা হয়েছে। এসব ঘটনার আমরা নিন্দাবাদ জ্ঞাপন করেছি। তো আপনাদের বঞ্চনার আসলে অবসান হয়েছে গত 5ই আগস্ট 2024 সাল। ঠিক আছে, আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি। আপনাদের দাবিগুলো আমরা অনেক আগে পেয়েছি। আমরা সকল আপনাদের যে সমস্ত 6 দফা দাবি ছিল, 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরো অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আপনাদের 6 দফার এক একজন করে বল, আপনাদের কি 6 দফা আছে কাছে আছে আপনাদের কাছে? আপনাদের প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত এবং ব্যক্তিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরো কয়েকটি দাবি ছিল। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না 6 দফাতে, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে 1519টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা আমরা। আপনাদের 1 নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণের ঘোষণা চাই। আপনাদের দাবি ছিল। আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। 2 নম্বর দাবি ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ 2008 প্রত্যাহার করা। আমরা 2025 সালে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন এমপিওভুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে, 31 জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে মার্চ 2025 সাল। 3 নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নাম্বারে অন্তর্ভুক্তকরণ। এটা আমরা জুন 2025 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন মাস 2025 সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোড নাম্বার প্রদান করব। 4 নম্বরে ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন করো। আমরা অলরেডি এই নীতিমালা 2025 খসড়া প্রণয়ন করেছি। এই 31 জানুয়ারি 2025-এর মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের 31 মার্চ 2025-এর মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব। 5 নম্বরে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা। আমরা আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আরেকটা 2টা বিষয় করেছি। একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর এর অতিরিক্ত আপনাদের প্রাথমিক চালু হবে। আচ্ছা, এটা 6 নম্বরে বলছি। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করুন। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 এতে অন্তর্ভুক্ত করার জন্য বলেছি। শুধু তাই না,
প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।